একটা সত্যি কথা, যখন মানুষের বয়স কম থাকে তখন তাদের দাম অনেকটা বেশি থাকে, আর যখন তাদের বয়স বেশি হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তাদের দাম অনেকটাই কমে যায়। এক কথায় একদম কমে যায়। এটাই বাস্তব প্রমাণ আজ তুলে ধরব। আসসালামু আলাইকুম, আমি সাথী আক্তার। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। উপস্থাপন করছি দুহার থেকে। আজকে ভিডিওটা শুরু করেছি আমার বেডরুম দিয়ে। অফ ক্যামেরা বেডরুমটা গুছিয়ে তারপরে আমি বাসার আমার ছোট ছেলে এবং কিছু লোক আছে তাদের জন্য রান্না করেছি। খুব তাড়াতাড়ি করে আমি 2 ধরনের ভর্তা বানিয়ে নিয়েছি। আসলে আমি রাত 4টার সময় উঠেছি। 4টার সময় উঠে রান্না করে গোসল করে রেডি হয়ে এক জায়গায় বেড়াতে যাব। তো আমি গোসল করে নিয়েছি। এখন আমার কাপড় চোপড়গুলো আমি পরে নেব। পরে আমার বড় ছেলে এবার হাজবেন্ডের সাথে ঘুরতে যাব, বেড়াতে যাব। তো আমার ছোট ছেলেকে আমি রেখে গেলাম। ছোট ছেলে যাবে না, ছোট ছেলের পরীক্ষা, ছোট ছেলে যেতে পারে নাই। আর আমাদের জন্য বড় একটা গাড়ি ভাড়া করা হয়েছিল, বেশ বড়। এখানে কিন্তু আমরা 62 জন লোক যাচ্ছিলাম। দেখুন এখনও গাড়িটার মধ্যে মানুষ নেই, এক এক করে আসছে। সকাল 6টায় কিন্তু গাড়িটা ছেড়ে দিচ্ছিল। আমি কিন্তু খুব সামনেই বসেছিলাম, আমার সিটটা নেওয়া হয়েছে আমার বড় ছেলেকে নিয়ে। আমার হাজবেন্ড কিন্তু বড় মাইক্রো গাড়িতে গিয়েছিল তার অন্যান্য মানুষের সাথে। একটা মিলাতের অনুষ্ঠান, সেখানে যাচ্ছি। তো আমি বলেছিলাম এই ড্রেসটা আমি কোথায় যাব সেটা পরে তারপর সেটা শেয়ার করব। তো এখন আমি এক জায়গায় বেড়াতে যাচ্ছি, সেখানেই এটা পরে যাচ্ছি। তো আমি কিন্তু গাড়িতে বসে পড়েছি, আর এই সাইডে আমার ছেলে বসে আছে। গাড়িটা কিন্তু ছেড়ে দিচ্ছিল। সবাই মিলে কিন্তু অনেকটাই আনন্দ করেছিলাম। এতগুলো লোক, সবগুলো কিন্তু চেনা, সবার সাথে যাচ্ছিলাম, অনেক ভালো লাগছিল। আর আমি এই ড্রেসটা পরেছি, আমাকে কেমন লাগছে কমেন্টস করে বলবেন আপুরা। তারপরে কিছুক্ষণ যাওয়ার পরে যখন 9টা বাজলো তখন কিন্তু আমাদের জন্য শুকনো খাবার দিল, যেমন কলা, একটা ডিম সিদ্ধ, ছোট্ট একটা বিস্কিট প্যাকেট আর পাউরুটি। তো আমার ছেলেকেও দিয়েছে, আমাকে দিয়েছে, আর কি বাসে যত লোক ছিল সবাইকে দিয়েছি, খেয়েছি। তারপরে কিন্তু নেমে পড়লাম। এত বড় একটা বাস ভাড়া করেছে, বুঝতে পারছেন কত মানুষ। তো এখান থেকে অনেক দূর হেঁটে যেতে হবে, না হলো 10 বা 8 কিলোর মতো। তো আমিও হেঁটে যাচ্ছি অনেক দূর। আমরা কোথায় যাচ্ছি সেটা কিন্তু এখনই বলে দেব। আমরা কিন্তু কিশোরগঞ্জ যাচ্ছি। এটা কিন্তু অনেক দূর পরে। এবার নিয়ে আমি 2বার গেলাম। এবার কিন্তু অনেকের সাথেই গেলাম, অনেকের সাথে যাচ্ছিলাম। তখন অনেক মজা হয়েছিল, দুষ্টামি করেছিলাম। আর আমার হাজবেন্ড কিন্তু বিশেষ অতিথি নিয়ে আসছিল, তার সাথে যাচ্ছি। যাই হোক, যখন আমরা ওই বাড়িতে পৌঁছালাম তখন দেখলাম যে তারা আমাদের জন্য রান্না করছে, ব্যবস্থা করেছিল। 10টার সময় পৌঁছে গিয়েছিলাম। এদিকে কিন্তু রান্নার জন্য আয়োজন করছে কিছু কিছু, আর কি আমি ভিডিও করেছি, সব ভিডিও করতে পারিনি। আর এদিকে কিন্তু অনেক ক্ষুধা লেগছিল। তখন আমার হাজবেন্ড এবং আরেকজন মিলে কাঁঠাল ভেঙে মুড়ি দিয়ে দিচ্ছিল। আসলে দুপুরে রান্নাটা অনেক দেরি হয়ে গিয়েছিল, সবাই কিন্তু কাঁঠাল আর মুড়ি খাচ্ছিল। আমি খেতে চাই না, কাঁঠালটা একটু গলা গলা হয়েছে। আমার হাজবেন্ড কিন্তু আমাকে তুলে তুলে খাইয়ে দিচ্ছিল। এদিকে রান্না বান্না চলছে। আর দেখুন কত বড় বড় জাম্বুরা হয়েছে। এখান থেকে 2টে জাম্বুরা কিন্তু আমরা পেরে খেয়েছিলাম। তারপরে ওইদিকেই কিন্তু একটু ছোটোখাটো মেলা মিলেছিল, সেখান থেকে ফুচকা, চা খেয়েছিলাম। ফুচকাটা ভাবছিলাম মজা হবে, একটুও মজা হয় নাই। 2-1টা খেয়ে তারপরে ওখানকার বাচ্চাদেরকে দিয়ে দিয়েছিলাম। আর এই যে একটা কথা বলেছিলাম, বাস্তব প্রমাণ তুলে ধরবো। এই যে কত বড় একটা বাড়ি দেখতে পাচ্ছেন, আর বিশাল জায়গা জমি আছে। তারই এক বউ, বড় বউ অসুস্থ, তাকে দেখুন কোন ঘরে ফেলে দিয়েছে
তার মাকে। এই মহিলার কিন্তু একটা বাচ্চা আছে, কেউ তাকে দেখে না। দেখুন কেমন একটা বাসা। আসলে এই জায়গাগুলো কিন্তু ওই বাড়ির লোকেরই। ওই বৃদ্ধটা তার স্বামী আরেকটা বউ নিয়ে থাকে এত সুন্দর ঘরে, আর বউটাকে একটা ভাঙা ঘরে রেখেছে। এটা কিন্তু দুঃখের বিষয়, খুবই কষ্ট লাগলো। যা হোক, এদিকে কিন্তু রাত হয়ে গিয়েছে। দুপুরে কিন্তু অফ ক্যামেরায় খেয়ে নিয়েছিলাম। সেখানে কিন্তু গরুর মাংস, ক্ষেতের চালের ভাত আর সবজি, পাতলা ডাল দিয়েছিল। আর রাত্রে কিন্তু গরুর বিরিয়ানি খাচ্ছিলাম। তারপরে রেস্ট নিচ্ছিলাম। বড় একটা বাসায় 3টা রুমে ঢালাই বিছানা করে দিয়েছিল। যে যেমনি খুশি সেমনি রেস্ট নিয়েছিলাম, ঘুমিয়েছিলাম। রাত 12টার পরে কিন্তু গাড়িটা ছাড়ছিল, তাই রেস্ট নিচ্ছিলাম। তারপরে চা দিল, রং চা খেয়ে নিলাম। এখন কিন্তু গাড়িতে উঠে পড়েছিলাম। রাত 12:30 বাজেছিল। আর যখন আসছিলাম বাসায় তখন 5টা বেজেছিল। এতটা শরীর ক্লান্ত লাগছিল কি বলবো, কিন্তু তারপরও সবার মাঝে যখন ছিলাম অনেকটা আনন্দ লাগছিল। যাই হোক, বাসায় এসে সকালবেলা অনেকক্ষণ ঘুমিয়েছিলাম। তারপর 10টার দিকে উঠেছিলাম। কেউ কিন্তু সকালে নাস্তা খাই নাই। তারপরে উঠে আমার যে বাসা টুকিটাকি আছে ছিল সেগুলো সেরে নিলাম। আর এখন আমার ছেলেদের রুমটা একটু গুছিয়ে নিচ্ছিলাম। তো বড় ছেলেও কিন্তু ঘুমিয়েছিল, আর ছোট ছেলে সে নাস্তা খেয়ে নিয়েছিল। আর আমরা কোনো নাস্তাই খাই নাই, তার জন্য রান্নার কোনো প্যারা ছিল না, ঘুমিয়েছিলাম। তারপরে দেখি যে এত ক্ষুধা লাগছিল কি বলবো, তাই ভাবছিলাম যে হাতে যে কাজ আছে সেগুলো সেরে একবারই রান্না করে নেব, একটু কষ্ট করে আর কি। তো যারা ভিডিওটি ক্লিক করেছেন আশা করি একটা লাইক দিয়েছেন, আর যারা এখনও লাইকটি দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের লাইক আমার ভিডিও একে অন্যের কাছে পৌঁছে যাবে, আর আপনাদের কমেন্ট আমার পড়তে অনেক ভালো লাগে, ভিডিও করতে উৎসাহ লাগে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকবেন, চ্যানেল জুড়েই থাকবেন। এদিকে আমি বিছানা চাদরটা কেটে নিয়েছি, বালিশের কভারগুলো লাগিয়ে রেখে দিয়েছি। আর এদিকে ছোট ছোট যে বালিশ আছে সেগুলো কভারটা পরিয়ে দিচ্ছি। জানি না আপনারা আমার ভিডিওতে এখনও আছেন কিনা। আমার ভিডিওর বিষয় কোনো কিছুই এখন আর কমেন্ট হয় না। অনেকেই বলে ভিডিও দেখা শুরু করেছি, লাইক দিয়ে ইনশাল্লাহ থাকবো। যারা আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর তাদের জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা রইল। এদিকে কিন্তু আমি ছোট বালিশগুলোতে কভার পরিয়ে নিয়েছি, এখন রেখেও দিয়েছি। আর ওইদিকে 2টা কুল বালিশ দিয়েছি আমার 2 ছেলের জন্য। এখন পুতুলটা রেখে দিলাম। তারপরে সুন্দর করে ঝাড়ু দিয়ে রাখলাম যাতে বিছানা চাদরটা টান টান থাকে। অনেকক্ষণ থাকবে, তারপর আর থাকবে না আর কি। তো কেমন লাগছে? তারপরে কিন্তু আমি আমার অফ ক্যামেরায় রান্নাটা করে নিয়েছি। আলু ভর্তা করেছি, পুঁই শাক রান্না করেছি, আর এখানে গরুর মাংস রান্না করেছি, আর এখানে পাতলা ডাল রান্না করেছি। 2 বেলার জন্য একবারে রান্না করে নিয়েছি। তারপর গোসল করে কিন্তু তাড়াতাড়ি আমি খেয়ে নিয়েছিলাম। এখানে কিন্তু আমি একটু মরিচের ভর্তা ছিল, রসুন মরিচ, আমার ছেলের জন্য আমি সকালে খিচুড়ির সাথে বানিয়ে রেখে গিয়েছিলাম। তো ছিল, ভাবলাম যে গরম ভাতের সাথে খাই। এতটা ক্ষুধা লাগছিল আর কি বলবো।
যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিবেন, সুন্দর একটা কমেন্টস করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল জুড়েই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।